টাইগার ক্রিকেট প্রেমীদের জন্য গতকাল রাতটা ছিল একরাশ হতাশার। আরও একবার তীরে এসে ডুবল তরি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে সরাসরি বিশ্বকাপ খেলার ঝুঁকিতে টাইগাররা। আরও একবার ভুল সিদ্ধান্তের বলি হলো বাংলাদেশ। এ যেন যেমন তেমন ভুল নয়, চোখের সামনে দেখে শুনে হার। এদিন আগে ব্যাট করতে নেমে রিশাদ হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে 213 রান তোলে মেহেদী মিরাজের দল, যেখানে 14 বলে 39 করে বিশেষ নজর কাড়েন লেগ স্পিনার রিশাদ হোসেন। জবাব দিতে নেমে টাইগার বোলারদের বোলিং তোপে পড়ে সফরকারী ব্যাটাররা। সেখান থেকে দলকে একাই জয়ের কাছে নিয়ে যান অধিনায়ক শাই হোপ। কিন্তু শেষ বলে ম্যাচ হয়ে যায় টাই। শেষ পর্যন্ত খেলা গড়ায় সুপার ওভারে। আর সেখানেই বাধে বিপত্তির জায়গা। সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তোলে 10 রান। টার্গেটটা যেহেতু 6 বল থেকে 11, সবাই তাকিয়েছিল হয়তো ব্যাটিংয়ে নামবেন রিশাদ হোসেন, যেহেতু তিনি আজকের ম্যাচে 14 বলে 39 করেছেন, হাঁকিয়েছেন 3টি 4 এবং 3টি ছক্কা। কিন্তু না, নামানো হলো সৌম্য সরকার ও সাইফ হাসানকে। আস্থার প্রতিদান দিতে পারেননি সৌম্য সরকার। তার বিদায়ের পর সবাই ধরে নিয়েছিল এবার হয়তো মাঠে নামবেন রিশাদ হোসেন, কিন্তু দেখা মিলল আরেক নাটকের। মাঠে আসলেন নাজমুল হোসেন শান্ত। বিনিময়ে টাইগারদের 1 রানে হার। আর এই হার শুধুমাত্র একটি ম্যাচ হারানো নয়, এটি লজ্জার। সমর্থকরা যেমন হতাশ, তেমনি খেলোয়াড়রাও নিশ্চয়ই এই পরাজয় মেনে নিতে পারেননি। এমনকি এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন প্রতিপক্ষের বোলার আকিল হোসেন। তিনি তো সংবাদ সম্মেলনে বলেই ফেলেছেন রিশাদকে কেন নামানো হলো না, এটাই তাকে অবাক করেছে। কিন্তু এই প্রশ্নের উত্তর কি কারো কাছে আছে যে রিশাদকে কেন নামানো হলো না?